আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হিজরি নববর্ষের প্রথম মাস মহরম। ইসলামে যে চারটি মাসকে অত্যন্ত সম্মানিত ও পবিত্র ঘোষণা করেছেন, তার মধ্যে মহরম অন্যতম। কিন্তু আমরা অনেকেই এই মাসের প্রকৃত ফজিলত এবং ইতিহাস সম্পর্কে পুরোপুরি জানি না। আজকের ভিডিওতে আমরা জানব মহরম মাসের অবিশ্য কিছু ফজিলত এবং কেন এই মাসটি প্রতিটি মুসলমানের জন্য এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মহরম মাসের মর্যাদা ও গুরুত্ব। প্রিয় দর্শক, মহরম শব্দের অর্থ হলো সম্মানিত। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বছরের ১২টি মাসের মধ্যে 4টি মাসকে বিশেষ সম্মানিত বা আশহুরুল হুরুম হিসেবে ঘোষণা করেছেন। মহরম হলো তার একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। যে কোনো মাসকে আল্লাহর মাস বলা এর বিশেষ মর্যাদা ও পবিত্রতার প্রমাণ বহন করে। এই মাসে যুদ্ধ, বিগ্রহ, অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে তাকিদ দেওয়া হয়েছে। কারণ এই সময়ে ইবাদতের সওয়াব যেমন বেশি, তেমনি করে গুনাহের ভয়াবহতাও আরও বেশি। আশুরার ঐতিহাসিক গুরুত্ব ও ফজিলত। মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি হলো এর 10 তারিখ যাকে আমরা আশুরা বলে থাকি। ইসলামের ইতিহাসে এই দিনের গুরুত্ব অপরিসীম। ইতিহাসের এই দিনের মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ফিরআউনের অত্যাচার থেকে অলৌকিকভাবে মুক্তি দিয়েছিলেন এবং জালিম ফিরআউনকে সলিল সমাধি করেছিলেন। এই কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন ইহুদিদের এই দিনে রোজা রাখতে দেখে তিনি বললেন, মুসা আলাইহিস সালাম এর অনুসরণের ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হকদার। এরপর তিনি নিজে এই রোজা রাখলেন এবং উম্মতেরদেরও রাখার নির্দেশ দিলেন। মহরমের প্রধান ইবাদত হলো রোজা। সহিহ মুসলিমের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা। বিশেষ করে আশুরার 10ই মহরম একটি রোজার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি এই রোজার মাধ্যমে মহান আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে,
ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররমের সাথে মিলিয়ে আরও একটি রোজা রাখার কথা বলেছেন, অর্থাৎ মুহররমের 9 ও 10 তারিখ অথবা 10 ও 11 তারিখ, এই দুটি রোজা রাখা উত্তম। একটি প্রচলিত ভুল ধারণা ও কারবালার স্মৃতি, অনেকেই মনে করেন মুহররম বা আশুরা গুরুত্ব শুধু কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনার কারণে। নিঃসন্দেহে হিজরি 61 সনে 10ই মুহররম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দহিত্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এবং তার পরিবারের শাহাদাতের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত বেদনাদায়ক এবং ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। তবে মনে রাখতে হবে, আশুরার ফজিলত ও পবিত্রতা এই ঘটনার বহু আগে থেকেই নির্ধারিত, তাই এই দিনে মাতম করা বা বুক চাপড়ানো ইসলামের শিক্ষা নয়, বরং এই দিনের শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা এবং সুন্নাহ অনুযায়ী ইবাদত করা। প্রিয় দর্শক, মুহররম মাস আমাদের মাঝে ফিরে আসে আত্মশুদ্ধি, তওবা এবং ইবাদতের বার্তা নিয়ে। আসুন এই সম্মানিত মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করি, বিশেষ করে আশুরার রোজাগুলো রাখার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে এই তথ্যগুলো জানার সুযোগ করে দিন। ইসলাম সম্পর্কিত এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আর ভিডিওটি দেখা শেষ হইলে বেলটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।